নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। Мінська ювелірно виписана যুদ্ধ শেষে আমরা উৎসব করব। সেই উৎসব হবে সবার জন্য। যতক্ষণ আমরা এভাবে লড়াই করে যাব ততক্ষণ শত্রুও সফল হবে না। війну. Мій підпис стоятиме সেই ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন যুদ্ধ চায় না, চায় শান্তি। তবে সেজন্য যে কোনো ধরনের মূল্য দিতে রাজি নয় ইউক্রেন। 31 ডিসেম্বর গভীর রাতে দেওয়া ওই ভাষণে বলেন, যুদ্ধ বন্ধ করতে কোনো ধরনের অন্যায় দাবি চেপে দিলে সেটা মেনে নেবে না ইউক্রেন। мій підпис стоятиме під сильною угодою. І саме про це আমরা зараз কি ক্লান্ত? кожна- হ্যাঁ, ভীষণ ক্লান্ত আমরা। তার মানে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? যারা এমনটা ভাবছেন তারা চরম ভুলের মধ্যে আছেন। ইউক্রেন কি চায়? শান্তি? হ্যাঁ, যে কোনো মূল্যে। না, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের বিনাশ নয়। І тільки тоді це дійсно আমেরিকার মধ্যস্থতায় 28 দফা শান্তি চুক্তিতে ইউক্রেনকে ডনবাস ছেড়ে দিতে বলা হলে এই চুক্তিকে একপেশে বলেন অনেকেই। বিশেষজ্ঞরা ফাঁস হওয়া ওই 28 দফা শান্তি চুক্তিকে রাশিয়ার ভার্চুয়াল উইশলিস্ট বলে মন্তব্য করেছেন। які цей новий рік зустрінуть вдома. ডনবাস থেকে সরে যাও, তাহলেই সব শেষ হয়ে যাবে। রুশ ভাষা থেকে ইউক্রেনীয়, ইংরেজি, জার্মান, ফরাসি এবং বিশ্বের যে কোনো ভাষা অনুবাদ করলে এই প্রতারণা ঠিক এভাবেই শোনায়। এখনও কি কেউ তাদের বিশ্বাস করে? Те, щоб ворогу нічого не вдалося і не вдасться. গত 30 ডিসেম্বর জেলেনস্কি জানান, নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে ইউক্রেনে মার্কিন সৈন্য উপস্থিতির সম্ভাবনা নিয়ে কিয়েভ ওয়াশিংটনের সাথে আলোচনা করছে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে একটি তথাকথিত সাজানো হামলার বিষয়টিও তিনি উল্লেখ করেন।